আজকের বিষয় টাইম, সময়। যে টাইমটা দেখে ঘড়িতে আমরা আমাদের সব কাজ করি। ভগবান কাউকে বেশি রূপ দিয়েছে, কাউকে বেশি বুদ্ধি দিয়েছে, কাউকে বেশি সম্পত্তি দিয়েছে, কিন্তু সময় সবাইকে বরাবর দিয়েছে। যখন এই সময় ঝটকা মারে না, তখন কেউ ফকির হয়ে যায়, আবার কেউ বাদশা হয়ে ওঠে। কথায় বলে সময় থাকতে থাকতে বদলে যেতে, আর তা না হলে যদি এই সময় বদলায় না, বড় কষ্ট হয়। আমরা জানি একদিনে 24 ঘন্টা হয়, কিন্তু বাস্তবে একদিনে তত ঘন্টাই হয় যত ঘন্টা সৎ ব্যবহার হয়। কখনো ভেবে দেখেছেন আজকাল সময়ের এত অভাব অনুভব কেন হয়? অনেক কিছু কাজের জন্য সময় পাওয়াই যায় না। কখন যে দিন হয় আর কি করে যে রাত হয়ে যায় জানাই যায় না। আজকাল তো ছেলে মেয়েদের বাবা মায়ের সাথে কথা বলারই সময় নেই। আবার অনেক বাবা মায়েরও একই অবস্থা, সময়ের অভাব। বন্ধুদেরও একে অপরের সাথে দেখা করার সময় নেই, এমনকি স্বামী স্ত্রীরও পর্যাপ্ত সময় নেই একে অপরের জন্য। সবাই ছুটছে কিন্তু কেউ পৌঁছাচ্ছে না। আজ প্রতিটা মানুষ তাড়াহুড়োতে। ট্রাফিক সিগন্যালে একবার লাল আলোটা সবুজ হতে যা দেরি, আপনাকে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আর যদি কপাল জোরে গাড়িটা স্টার্ট না নেয়, আপনার আর আপনার গাড়ির ওখানে পাপান্তর হয়ে যাবে। সব্বার কোথাও না কোথাও যাওয়ার হুটোপাটি, কিন্তু তবু কেউ সময় মতো পৌঁছাতে পারছে না। 8 ঘন্টা অফিস, 8 ঘন্টা ঘুমের পর, আর বাদ বাকি 8 ঘন্টা কোথায় হারিয়ে যায় তার খোঁজ পাওয়া যায় না। বেশিরভাগ সময় দেখা যায় যেসব মানুষ নিজের সময় সদ্ব্যবহার করে না, তারাই সবার প্রথমে অভাবের কান্না করে। সংসার সেই প্রতিটা ব্যক্তিকে জায়গা দেওয়ার জন্য একদিকে সরে যায়, যে জানে সে কোথায় যাচ্ছে। আজ আমি আপনাকে এমন 5টা প্রিন্সিপালস বলবো যে কিভাবে আপনি আপনার 24 ঘন্টার সঠিক ব্যবহার করতে পারবেন। মহাত্মা গান্ধী, বিবেকানন্দা, দুনিয়ার যত মহান ব্যক্তি, এদের সবার কাছে 24 ঘন্টাই সময় ছিল। প্রথম হলো, মনে রাখবেন আপনাকে সবার প্রথমে সূর্যদেবকে জাগানো শুরু করতে হবে। সূর্যদেবকে গুড মর্নিং বলতে হবে। যদি আপনি প্রত্যেকটা সফল মানুষের জীবনী পড়েন, আপনি জানতে পারবেন যত সফল মানুষদের সবার একটা অভ্যাস খুব কমন ছিল। অল গ্রেট লিডার্স আর আর্লি রাইজার্স। তাড়াতাড়ি উঠুন যাতে আপনি একটা লম্বা দিন পান, সময় বেশি পান নিজের স্বপ্ন পূরণের জন্য। 2 নম্বর হলো, সব থেকে প্রথমে আপনার সারা দিনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা, সব থেকে কঠিন কাজটা, যে কাজটা করতে আপনার সব থেকে বেশি এনার্জির প্রয়োজন হয়, সেই কাজটা আপনি সবার প্রথম করুন। একজন মূর্খ ব্যক্তি যে কাজটা পরে করে, সেই একই কাজ একজন বুদ্ধিমান ব্যক্তি সবার প্রথমে করে। পার্থক্য শুধু সময়ের হয়, কাজটা কিন্তু দুজনের একই হয়। এই দুনিয়ার সব থেকে দুঃখজনক কথা হলো, আমি কাজটা করতেই পারতাম, কিন্তু এখন আর সময় নেই। মনে রাখবেন, ভালো কাজ তৎকাল করবেন, আর খারাপ কাজকে কালের জন্য পিছিয়ে দেবেন। রাবণ রাজা কালকে বেঁধে রেখেছিল, বলেছিল যখন মনে হবে তখন মেরে দেবো, কাল মেরে দেবো, কাল মেরে দেবো। কিন্তু হায়, এই কাল কোনো দিন এলো না, আর কালই শেষ করে দিল। এই জন্যই হয়তো বলে, কাল করে সো আজ, আজ করে সো আব, পল মে প্রলয় হয়েগি, বাহুরি করেগা কব। যে কাজটা রাবণের হিতের জন্য ছিল, সে সেটাকে পিছোচ্ছিল, আর যে কাজটা তার সমূলে নাশ করে দিল, সেই কাজটাই রাবণ রাজা তৎক্ষণাৎ করে দিল। সীতা মায়ের হরণ করার সময় সে একবারের জন্য ভাবেও নি আর বলেও নি যে কাল করে দেব। এই জন্যই হয়তো বলে, ভালো কাজ তৎকাল করবেন, আর খারাপ কাজকে কালের জন্য পিছিয়ে দেবেন। এবার 3 নম্বর প্রিন্সিপাল যদি আপনি বোঝেন আর নিজের জীবনে কাজে লাগান, তাহলে আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। 24 ঘন্টার মধ্যে
শুধু 15 মিনিট একটা ভালো বই পড়ুন। আমি কিন্তু এখানে স্কুল কলেজের বইয়ের কথা বলছি না, যার জীবনের 90% কোনো কাজেই লাগে না। আর 90% জীবনে যেটা কাজে আসে সেটা স্কুল কলেজে পড়ানো হয় না দুর্ভাগ্যবশত। 15 মিনিট প্রচুর ভালো ভালো বই আছে যা আপনার পছন্দ। হিস্ট্রি, সায়েন্স, ফাইন্যান্স, ফিকশন, এডুকেশন এতটাই গুরুত্বপূর্ণ। আপনি সকালে ব্রাশ করার আগে একটু হলেও পড়ে নিন, যা আপনার ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, জীবন যাপনের উপায়, কঠিন সময়কে মোকাবিলা করার পদ্ধতিকে বদলে দেয়। এবার 4 নম্বর হলো স্টপ ওয়াচিং টিভি অ্যান্ড অল ওটিটি প্ল্যাটফর্মস। নেটফ্লিক্স শুধু আপনার টাকা খরচ করায় না, আপনার সময়ও খরচ করিয়ে দেয়। একটা হিডেন কস্ট সব সময় থাকে। যখন কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, তখন আপনি প্রোডাক্ট হয়ে ওঠেন। আমরা যতটা প্যাশনের ইন্টারেস্ট নিয়ে ভারতীয় ক্রিকেটকে সফলতার চূড়ায় দেখতে চাই, ঠিক ততটাই প্যাশনের ইন্টারেস্ট যদি নিজের সাকসেসের প্রতি থাকে, তাহলে আপনিও কিংবদন্তি হয়ে উঠবেন। জীবন হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আর আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময় খুচরা কাজে নষ্ট করে ফেলছি, আর খুচরো সময় কষ্ট করে বার করছি গুরুত্বপূর্ণ কাজের জন্য। একটা মানুষ অনেক কষ্ট করে নিজের একটা বাড়ি তৈরি করে, সেটা তার কাছে তার অ্যাসেট হয়ে যায়। আপনার জীবনও আপনার কাছে একটা অ্যাসেট। তাই জীবনটাকে নষ্ট করবেন না, জীবনটা টেক কেয়ার করুন। এবার সব থেকে শেষে যে গুরুত্বপূর্ণ প্রিন্সিপালের কথাটা বলবো সেটা হলো অলওয়েজ বি অর্গানাইজড। আপনি আগের দিন রাতে আপনার নির্দিষ্ট কাজের একটা লিস্ট বানিয়ে ফেলুন। আপনি যা যা কাজ পরের দিন আপনি করবেন, আর তারপর সেই অনুযায়ী আপনি সারা দিনটা চলবেন। আসলে সমস্যাটা কোথায় বলুন তো? অনেকেই জানে না সারাদিন সে কোন কাজটা করবে, কোন কাজটা তার সব থেকে গুরুত্বপূর্ণ। আর তারপর যখন দিনটা শেষ হয়ে যায়, যখন তার মনে পড়ে সে কোন কাজটা করেনি, তখনই তার আফসোসের আর শেষ থাকে না। আর তখনই তার সব থেকে দুঃখজনক কথাটা মনে হয়, আমি কাজটা করতে পারতাম, কিন্তু এখন আর সময় নেই। যদি আপনি আপনার জীবনে এই 5টা প্রিন্সিপালসকে নিয়ে চলতে পারেন, আপনার জীবনকে এইভাবেই সাজাতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনেও পরিবর্তন আসবেই, উন্নতি হবেই। কেউ আটকাতে পারবে না, কারণ আপনি সময় সৎ ব্যবহার করতে শিখে গেছেন। পরিবর্তনের আশা রেখে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের একটা অনুরোধ রইল। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।